চিকেন ব্রেডটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। লবণ দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এখন সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সব কিছু মিশানোর পর দিয়ে দিচ্ছি হালকা কুসুম তরল দুধ। এখন স্প্যাচুলার মাধ্যমে লিকুইড মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়েই এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। আপনারা যত ভালোভাবে ময়ান করবেন আপনাদের ডোটা তত ফ্লাফি অ্যান্ড সফট হবে। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। প্রথমে হাতে একটু লেগে আসবে, পরে তেল দিয়ে ময়ান করলে কিন্তু আর হাতে লেগে আসবে না। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু স্মুথ হয়ে এসেছে, আটালো আর স্টিকি ভাবটাও চলে গিয়েছে। এবার ডোটা আমি একটা গোল শেপে দিয়ে দিলাম। দুই ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। এখন আমি চিকেন পুরটা রেডি করব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, স্বাদ মতো লবণ, টমেটো সস। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে সামান্য পানি দিব মাংসটা সেদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য। সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতের মাধ্যমে পাঞ্চ করে ডোয়ের ভেতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। এরপর দিয়ে দিব তৈরি করে রাখা পুরটা। এখন দিয়ে দিচ্ছি চিজ। এখন এটাকে আমি এভাবে গোল করে নিব। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন। খুব ইজি প্রসেস। এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে রুটির শেপ করে নিব। আমি ডিরেক্টলি বেলছি না, কারণ প্রেসারে হয়তো পুরটা বের হয়ে যাবে তাই।
এখন আমি একটা ফ্রাই প্যান বা তাওয়া গরম করে নিব। এরপর রুটিটা তাওয়ায় দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। চারপাশে তেল দিব। তেল দিয়ে এভাবে ভেজে নিব। এরপর উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাউনিশ কালার চলে এসেছে। এভাবে অপর পাশটিও আমি ভেজে নিব। দেখলেন তো খুব সহজে কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল। দেখেন ভেতরেও কতটা পারফেক্ট হয়েছে।